এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব। রিয়েলি ভাই কাপড় ব্লগার রাজাকে তার দ্বিতীয় বউ বাবলি মেরে বসকাই ফেলছে। দেন সে লাইভে এসে কান্নাকাটি করতেছে এবং পাবলিককে বইলা বেড়াইতেছে। আমার বাপে যেমন আমার আর আমার বোনের লগে সারা জীবন ঘুরে গেছে। বউ নিয়ে ব্যবসা করলে মাঝে মাঝে বউয়ের হাতে মার খাইতে হয়, এইগুলা কোনো ব্যাপার না। সিরিয়াসলি ভাই একটা মেয়ে একটা ছেলেকে এইভাবে মারছে এবং সে মাইর খাইয়া লাইভে এসে কান্নাকাটি করতেছে। তেমন আমি রাজা আমার ভাইয়া গুলো করে যাবো। হাস্যকর ব্যাপার হলেও এইটা জানা দরকার তার বউ তাকে কেন মারছে। ফার্স্ট অফ অল দেখেন বলছে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাইনি। সেটা না হয় বুঝলাম, বাট এভাবে মারছে কি দিয়া? আমি ওকে জুতা দিয়ে মারছিলাম। জুতো দিয়ে মারলে তো এভাবে আর বসকা যেত না। আচ্ছা, একটা মেয়ে কখন মারে হাজবেন্ডকে? সহ্য না করতে পেরে মারে, ঠিক আছে? সিরিয়াসলি মেয়েরাও তার হাজবেন্ডকে মারে? সবই বুঝলাম, বাট এত নিকৃষ্ট ভাবে কিভাবে মারলা? আমার এই যে হাতের নখ ছিল, এই নখ দিয়ে আমি ওকে খামসি দিছি। এটা খামসির মায়ের, আর সে যেভাবে খামসাছে তাতে মনে হয় তার তো অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। বিশ্বাস করেন ভাই, রাজার কান্নাকাটি দেখে আমি হয়তো ভাবছিলাম তার বউ তার টুনটুনি কেটে দিছে, এজন্য সে লাইভে আসা এভাবে কান্নাকাটি করতেছে। দুই প্রতিবন্ধী ঝগড়া করে একজন আরেকজনের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। সকল ভাইয়া তোরে এমনি হোটেলে মোটেলে লয়া ডাকে, সব মায়া কিন্তু ভালো না। তার মানে রাজা সেকেন্ড বউ পাবলিক হোটেলে করবে ছিল। সিরিয়াসলি ভাই এটা আমি বলতেছি না, এটা নাকি রাজার মা বাবা বলতেছে। আমার ভাইয়ার আপু 100 বার বারবার নিষেধ করছে যে মাইয়া কিন্তু ভালো না। আর তার বউ বাবলি লাইভে আসছে বলতেছে প্রত্যেক দিন নেশা করে, প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নাই যে নেশা করে। ও যে নেশাখোর মাতাল তা ওর কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। মানে কতটা নির্লজ্জ পুরুষ হলে নিজের বউয়ের হাতে মার খাইয়া লাইভে এসে কান্নাকাটি করতে পারে এবং নিজের বউয়ের গোপন তথ্য পাবলিকের কাছে বইলা বেড়াইতে পারে। আগে ওর গলা কাটবো, পরে নিজের গলা কাটবো। ভাই তুই আসলেই মরে যা, তোর জন্য আমরা পুরুষরা অনেক লজ্জিত। এদিকে রাজার ফার্স্ট গার্লফ্রেন্ড টিকটকার আগে তাদের মারামারি দেখা খুশিতে টিকটকে এসে নাচানাচি করতেছে। খুশি তো হওয়ারই কথা, কারণ তাদের ডিভোর্স হয়েছে রাজার পরকীয় প্রেমিকা এই বাবলির জন্য। আমার এই যে হাতের নখ ছিল, এই নখ দিয়ে আমি ওকে খামসি দিছি। আর রাজা সেই পরকীয় প্রেমিকা বাবলি রাজাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে, তাই টিকটকে এসে আগে খুশিতে নাচতেছে। শুধু নাচতেছে ব্যাপারটা এরকম না, তার মেয়েকে নিয়ে কথা বলে সে লাইভে এসে হুঙ্কার দিতেছে। আমার ইগো এতটুকু যে আমি আমার মেয়েকে নিজের টাকায় বড় করতেছি, কারো বাপের টাকায় বড় করতেছি। সিরিয়াসলি ভাই কাপড় ব্লগার গুলো যন্ত্রণায় ফেসবুকে থাকাই যায় না। ঝামেলা মারামারি এগুলো সবার লাইফে হয়। কথা হলো এরা ফেসবুকে এসে কার কাছে বিচার দেয় বলতে পারবো না। এদের বিয়েটাকে মার্ক জোকারবার্গ করাইছিল নাকি, আর পাবলিকে কি ওদের ডিভোর্স করাইছে? বলতে পারবো না। তাহলে ফেসবুকে এসে কার কাছে বিচার দেয়? ওদের কাহিনী দেখলে মনে হয় ফেসবুক ওদের বাপ দাদা, সবাই ওদের সাজানো নাটক। মাঝে মাঝে মন চায় ওদের কাপড় ব্লগ আর নোংরামি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।